আসসালামু আলাইকুম। জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল অ্যাফেয়ার্সের এপ্রিল ২০২৪ সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখার জন্য আপনাকে স্বাগতম। রয়েছেন মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা সাম্প্রতিক সময় বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। এই প্রশ্নগুলি যেহেতু সাম্প্রতিক বিষয়াবলী থেকে নেওয়া হয়েছে, আশা করছি এর অনেকগুলি প্রশ্নের উত্তরই আপনারা দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক, দেখা যাক যে আপনি আসলে মোট কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। শুরু করছি। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। যথারীতি বাংলাদেশ বিষয়াবলীর প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, সর্বশেষ চতুর্থ পর্বে কতজন শহীদ বুদ্ধিজীবীকে তালিকায় যুক্ত করা হয়? সর্বশেষ চতুর্থ পর্বে মোট ১১৭ জন বুদ্ধিজীবীকে তালিকায় যুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত শহীদ বুদ্ধিজীবী কতজন? বাংলাদেশে তালিকাভুক্ত শহীদ বুদ্ধিজীবী মোট হচ্ছে ৫৫৯ জন। দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন কবে শেষ হয়? বাংলাদেশের দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয় ৫ই মার্চ ২০২৪ সালে। দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে কয়টি বিল পাশ হয়? দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে মোট ২টি বিল পাশ হয়। অফশোর ব্যাংকিং বিল ২০২৪। অফশোর ব্যাংকিং বিল ২০২৪ জাতীয় সংসদে কবে পাশ হয়? এটি জাতীয় সংসদে পাশ করা হয় ৫ই মার্চ ২০২৪ সালে। এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একীভূত হতে চুক্তি স্বাক্ষর করে কবে? এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংক এ দুটি ব্যাংক একীভূত হতে চুক্তি স্বাক্ষর করে ১৮ই মার্চ ২০২৪ সালে। স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় কত তারিখের পর থেকে নিয়োগপ্রাপ্তরা বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত হবেন? ১ জুলাই ২০২৪। সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন কোন স্কিম চালু হতে যাচ্ছে? সর্বজনীন পেনশন কর্মসূচি, এই কর্মসূচিতে নতুন প্রত্যয় স্কিমটি চালু হতে যাচ্ছে। ২০ মার্চ ২০২৪ পর্যন্ত দেশে লিড সনদ পাওয়া পরিবেশ বান্ধব শিল্প কারখানা কতটি? দেশে এখন পর্যন্ত লিড সনদ পাওয়া পরিবেশ বান্ধব শিল্প কারখানা হচ্ছে ২১৩টি। লিড সনদ পাওয়া সর্বশেষ কারখানা কোনটি? উত্তর হচ্ছে খ ও গ উভয়ই, অর্থাৎ কম্বিট বানানা লিফ এবং উইন্ডি অ্যাপারেল, এ দুটি হচ্ছে সর্বশেষ লিড সনদ পাওয়া কারখানা। পানগাঁও নৌবন্দর কোন জেলায় অবস্থিত? পানগাঁও নৌবন্দর অবস্থিত ঢাকা। ১২ই মার্চ ২০২৪ ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজের নাম কি? এর নাম MV আবদুল্লাহ। গবেষণার জন্য বিদেশ থেকে আসা অনুদান কত সাল পর্যন্ত করমুক্ত ঘোষণা করেছে NBR? ২০২৭ সাল পর্যন্ত। দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য কোনটি? বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য। নির্বাচন কমিশন প্রথম ধাপের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে কবে? নির্বাচন কমিশন প্রথম ধাপের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ২১ মার্চ ২০২৪ সালে। প্রথম ধাপের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের ২০২৪ অনুষ্ঠিত হবে কবে? ৮ই মে ২০২৪ সালে। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। প্রথম যে প্রশ্নটি, লাক্ষাদ্বীপে স্থাপিত ভারতের সামরিক ঘাঁটিটি কবে উদ্বোধন করা হয়? লাক্ষাদ্বীপে স্থাপিত ভারতের সামরিক ঘাঁটিটি উদ্বোধন করা হয় ৬ই মার্চ ২০২৪ সালে। ভারতে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন CAA কার্যকর করা হয় কবে? CAA কার্যকর করা হয় ১১ই মার্চ ২০২৪ সালে। পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট কে? আসিফ আলী জারদারি। সঠিক উত্তর খ। পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শাহবাজ শরীফ। বিশ্বের প্রথম কোন দেশ গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়? ফ্রান্স। মাইক্রোসফট নির্মিত অ্যান্ড্রয়েডের স্মার্টফোনের AI অ্যাসিস্ট্যান্টের নাম কি? এর নাম হচ্ছে কো-পাইলট। সম্প্রতি কোন প্রতিষ্ঠান মার্কিন গোয়েন্দা সংস্থার জন্য গুপ্তচর উপগ্রহ নেটওয়ার্ক তৈরি করেছে? SpaceX। সঠিক উত্তর খ। পৃথিবীর
বৃহত্তম উদ্বাস্তু ক্যাম্প কোথায় অবস্থিত? মনে রাখবেন, পৃথিবীর বৃহত্তম উদ্বাস্তু ক্যাম্প কোথায় অবস্থিত? এটি অবস্থিত কক্সবাজার, বাংলাদেশ। ইসলাম বিদ্বেষ ঠেকাতে ওআইসি উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে পাশ হয় কবে? 15ই মার্চ 2024 সালে। ইউরোপিয়ান কমিশন সম্প্রতি ইউরোপের কোন শহরকে সবুজ রাজধানীর স্বীকৃতি দিয়েছে? ভ্যালেন্সিয়া। সঠিক উত্তর ক। এবার আমরা দেখব সংস্থা ও সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ। প্রথম যে প্রশ্নটি, D8 জোটের বর্তমান সভাপতি কোন দেশ? চারটে অপশন রয়েছে। D8 জোটের বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ। সামরিক জোট ন্যাটোর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? 32টি। 7ই মার্চ 2024 ন্যাটোর 32তম সদস্য পদ লাভ করে কোন দেশ? 7ই মার্চ 2024 ন্যাটোর 32তম সদস্য পদ লাভ করে সুইডেন। একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। 32তম সদস্য দেশ হচ্ছে ন্যাটোর সুইডেন। প্রশ্ন হচ্ছে 31তম সদস্য পদ লাভ করে কোন দেশ? ন্যাটোর 31তম সদস্য পদ লাভ করে কোন দেশ? সঠিক উত্তরটি জানা থাকলে কুইজে অংশ নিন, লিখে ফেলুন ঝটপট যে কোন দেশ 31তম সদস্য পদ লাভ করে। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, সংক্ষেপে IMO এর সদস্য দেশ কতটি? IMO এর সদস্য দেশ 176টি। IMOর সর্বশেষ সদস্য দেশ কোনটি? IMOর সর্বশেষ সদস্য দেশ হচ্ছে কিরগিজস্তান। সঠিক উত্তর ঘ। মেলবোর্নে আসিয়ান অস্ট্রেলিয়া বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় 4 থেকে 6 মার্চ 2024 সালে। 2024 সালে কমনওয়েলথের 27তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আপিয়া, সামোয়া। সঠিক উত্তর ক। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। বিশ্ব সুখ প্রতিবেদনে 2024 অনুসারে সবচেয়ে সুখী দেশ কোনটি? সবচেয়ে সুখী দেশ হচ্ছে বাংলাদেশ। জাস্ট কিডিং, আসলে সবচেয়ে সুখী দেশ বাংলাদেশ তো না, সবচেয়ে সুখী দেশ হচ্ছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। সঠিক উত্তর খ, ফিনল্যান্ড। বিশ্ব সুখ প্রতিবেদনে 2024 অনুসারে সবচেয়ে অসুখী দেশ কোনটি? এটি মুখস্থ বলে দেওয়া যায়, কারণ এখানে আফগানিস্তান থাকলে সঠিক উত্তর আফগানিস্তান। নিঃসন্দেহে সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান। বিশ্ব সুখ প্রতিবেদন 2024 অনুসারে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 129তম। বিশ্ব ব্যাংকের তথ্য মতে কর্মক্ষেত্রে নারীর অধিকারে শীর্ষে রয়েছে কোন দেশ? উত্তর হচ্ছে বেলজিয়াম। SIPRI প্রতিবেদন অনুসারে অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদন অনুসারে অস্ত্র আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বিশ্বের শীর্ষ দেশ ভারত। পাট উৎপাদনে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। ভিডেমের উদার গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ভিডেমের উদার গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান 146তম। সঠিক উত্তর বাংলাদেশের অবস্থান হচ্ছে 146তম। খেজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? খেজুর উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে মিশর। আমি নিজেও ভাবতাম যে খেজুর উৎপাদনে শীর্ষ দেশ সৌদি আরব হবে। সঠিক উত্তর হচ্ছে মিশর। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান তৃতীয়। 2023-24 অর্থ বছরের প্রথম 8 মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে কোন দেশ থেকে? সংযুক্ত আরব আমিরাত থেকে। আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023-এ বাংলাদেশের স্কোর কত? বাংলাদেশের স্কোর 61.1। বর্তমানে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ কোনটি? রাশিয়া। এবারে পদক এবং পুরস্কার সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 96তম অস্কার বিজয়ী সেরা চলচ্চিত্র কোনটি? 96তম অস্কার বিজয়ী সেরা চলচ্চিত্র ওপেনহেইমার। 96তম অস্কার বিজয়ী সেরা অভিনেতাকে? সেরা অভিনেতা কিলিয়ান মার্ফি। সঠিক উত্তর গ। 96তম অস্কার বিজয়ী সেরা অভিনেত্রীকে? সেরা অভিনেত্রী এমা স্টোন। 2024 সালে কতজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়? 2024 সালে মোট 10 জনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
এবারে আমরা সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথমে বাংলাদেশ বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। বর্তমানে দেশে মন্ত্রিসভার সদস্য সংখ্যা কতজন? মনে রাখবেন, বর্তমানে দেশে মন্ত্রিসভার সদস্যের সংখ্যা হচ্ছে 44 জন। প্রধানমন্ত্রী সহ মন্ত্রী 26 জন এবং প্রতিমন্ত্রী 18 জন। দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীর নাম কি? দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীর নাম ওয়াসিকা আয়েশা খান। বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নাম কি? বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নাম রুমানা আলী। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণটি অনুদিত হয়েছে মোট কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায়? মোট 23টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় ঐতিহাসিক 7ই মার্চের ভাষণটি অনুদিত হয়েছে। মহেশখালী মাতারবাড়িকে কেন্দ্র করে কোন অর্থনৈতিক করিডর গড়ে উঠেছে? মিডি। সঠিক উত্তর মিডি। বাণিজ্য ও বিনিয়োগে বাড়াতে বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয় কোন চুক্তি? বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ এবং বন্ধুরাষ্ট্র জাপানের মধ্যে স্বাক্ষরিত হয় ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট, সংক্ষেপে ইপিএ। 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেটের আকার কত? 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেটের আকার হচ্ছে 7,61,785.15 কোটি টাকা। 12ই মার্চ 2024 সোমালি জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লার মালিকানার প্রতিষ্ঠানের নাম কি? এসআর শিপিং লিমিটেড। দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে নিবন্ধন সনদ পায় কোন প্রতিষ্ঠান? চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সংক্ষেপে সিএসসি, এবং সনদ লাভ করে 20 মার্চ 2024 সালে। বাংলাদেশের কোনো শিল্পীর শিল্পকর্মের জন্য সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া শিল্পকর্মের নাম কি ও শিল্পীকে? শিল্পকর্মের নাম হচ্ছে সাঁওতাল দম্পতি, শিল্পী জয়নুল আবেদিন। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কি? প্রাবো ও সুবিয়ান্তো। ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ মুস্তাফা। 2033 থেকে 35 সাল নাগাদ চাঁদের মাটিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছে কোন দুটি দেশ? চীন এবং রাশিয়া। ওমান উপসাগরে ইরান, রাশিয়া ও চীন পরিচালিত 5 দিনের যৌথ নৌ মহড়ার নাম কি? এর নাম হচ্ছে মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2024। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেওয়া মার্কিন সেনার নাম কি? এর নাম হচ্ছে অ্যারন বুশনেল। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিশ্বের প্রথম সফটওয়্যার প্রকৌশলী তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? কগনিশন, যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার প্রকৌশলীর নাম কি? এর নাম ড্যাভিন। প্রতিলিপিয়ারের 29 ফেব্রুয়ারি প্রকাশিত বিশ্বের একমাত্র চতুর্থ বার্ষিকী ট্যাবলয়েডের নাম কি? এর নাম লা বুজি দা স্যাপর। 29 ফেব্রুয়ারি 2024 ফ্রান্স থেকে লা বুজি দা স্যাপর এর কততম সংখ্যাটি প্রকাশিত হয়? 12তম সংখ্যাটি প্রকাশিত হয়েছে। এবারে সমস্ত সংগঠন সংক্রান্ত যে প্রশ্নোত্তরগুলি রয়েছে সেগুলি দেখব। সিটিবিটির বর্তমান সদস্য দেশ কতটি ও সর্বশেষ সদস্য দেশ কোনটি? বর্তমান সদস্য দেশ 176টি এবং সর্বশেষ পাপুয়া নিউগিনি। এবারে 31 মার্চ 2024 সেনজেনভুক্ত হয় কোন দেশ? 31 মার্চ 2024 সেনজেনভুক্ত হয় রোমানিয়া ও বুলগেরিয়া। রিপোর্ট এবং সমীক্ষা নিয়ে যে প্রশ্নোত্তরগুলি রয়েছে সেখানে প্রথমটি হচ্ছে বিশ্বের দরিদ্রতম দেশ কোনটি? দক্ষিণ সুদান। বিশ্বব্যাংকের নারী ব্যবসায় ও আইনসূচক অনুসারে কর্মক্ষেত্রে নারীর অধিকারের সর্বনিম্ন দেশ কোনটি? ফিলিস্তিন। এবারে পুরস্কার সংক্রান্ত যে প্রশ্নোত্তর রয়েছে 2024 সালের প্রিৎজোকার স্থাপত্য পুরস্কার লাভ করেন কে? ইয়ামামাতো রিকেন, জাপান। ইয়ামামাতো রিকেন, জাপান। সম্প্রতি কতজন বাংলাদেশি তরুণ প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পান? 2 জন। 17তম জাপান আন্তর্জাতিক মাঙ্গা অ্যাওয়ার্ড আসরে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশের কোন গ্রন্থ? এটি হচ্ছে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু, লেখক এম.ই. চৌধুরী শামীম। বাংলাদেশের কোন নারী আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার 2024 লাভ করেন? ফাউজিয়া করিম ফিরোজ।
মিস ওয়ার্ল্ড 2024 বিজয়ীর নাম কি? মিস ওয়ার্ল্ড 2024 বিজয়ী হচ্ছে ক্রিস্টিনা পিসকোভা, চেক প্রজাতন্ত্র। 96তম অস্কার বিজয়ী সেরা পরিচালককে? ক্রিস্টোফার নোলান, চলচ্চিত্র ওপেন হেইমার। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তরের মধ্যে রয়েছে টি-20 বিশ্বকাপ পুরুষ 2024 কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সাফ অনূর্ধ্ব 16 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। রানার্স আপ হয়েছে ভারত। বিপিএল 2024-এ চ্যাম্পিয়ন হয় কোন দল? ফরচুন বরিশাল। টুর্নামেন্ট সেরা হন তামিম ইকবাল, ফরচুন বরিশাল। আজ এ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।